নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তিলের খাজা বানাবো। আর এটা কিন্তু খাস্তা হবে, অথচ খেতেও ভালো লাগবে। অনেকেই বলে যে তিলের নাড়ু বা খাজা সেটা কিন্তু খুব শক্ত হয়, দাঁতে ভাঙতে সমস্যা হয়। তো এভাবে যদি বানাতে পারো তাহলে কিন্তু সেইগুলো একদমই হবে না, খেতেও খুব ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি প্রতিটা স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরাও এত সুন্দর খাজা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবে। দেখো আমি এখানে 300 গ্রাম তিল নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এই তিলটাকে এখন আমি কড়াতে দিয়ে ভেজে নেব। তো আমি আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গেছে আর আমি এখন তিলটাকে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, নাহলে একদম লাল হয়ে গেলে সেটা কিন্তু ভালো লাগবে না। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবে কিন্তু একদম লো ফ্লেমে যদি তোমরা ভাজতে পারো তাহলে কিন্তু তিলটা একদম পারফেক্ট ভাজা হবে। দেখো আমি ভেজে নিয়েছি পুরো তিলটা। এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। তো আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি পুরো তিলটাকে, দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখো আমি কড়াতে 1 কাপ জল দিয়ে দিলাম, আর জলটা একটু ভালো করে গরম হতে দেবো। জলটা দিয়ে আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিচ্ছি এই কারণে যে ঘিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাওয়ার পর সারা কড়াটার মধ্যে দেখো আমি সুন্দর করে করে কিন্তু মিশিয়ে চারিদিকে লাগিয়ে দেবো। তাতে কি হবে, যখন পাক করব গুড়ের তখন কিন্তু কড়ার থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর তাছাড়াও এই ঘিটা দিলে একটা সুন্দর গন্ধও বেরোবে আর এটা খেতেও ভালো লাগবে। তো এখানে দেখো আমি 350 গ্রাম গুড় নিয়েছি। আমি যেহেতু 300 গ্রাম তিল নিয়েছি আর এখানে 350 গ্রাম গুড় দিয়েছি, এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। তো সেই রকমই দিয়ে দেবে তোমরাও, তাহলে কিন্তু একদম খুব ভালো হবে জিনিসটা। তো এটাকে কন্টিনিউ নাড়তে হবে এভাবে, আর আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কন্টিনিউ এই পাকটা করতে হবে, নালে নিচে ধরে যেতে পারে। দেখো আমি পাকটা হয়ে গেছে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জলের বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গুড়। তো দেখো অনায়াসে দেখতে পাচ্ছ একটা গোল পাক হয়ে যাচ্ছে। তো একদম পারফেক্ট। এই সময় কিন্তু ভাজা তিলটা আমি দিয়ে দিলাম। এবার কন্টিনিউ এটাকে একটু নাড়বো, আর এবারে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো, মিশিয়ে নেব এবার ভালো করে। যখনই তুমি তেলটা দেবে তার 1 মিনিটের মধ্যে কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে, আর পাক করা যাবে না গ্যাসে রেখে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গুড়টা আরও কড়া হয়ে যাবে। আর এই কারণেই কিন্তু তেলের নাড়ু কিংবা তক্তিটা শক্ত হয়ে যায়। সেই জন্য যখনই তেলটা দেবে তার 1 মিনিটের মধ্যেই কিন্তু এটাকে নিভিয়ে দিতে হবে গ্যাসটাকে। এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা গন্ধের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তো দেখো এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। আর দেখো ঘি দেওয়ার কারণে কিন্তু কড়া থেকে খুব সুন্দরভাবে চারিদিক থেকে ছেড়েও যাচ্ছে, এই কারণেই কিন্তু আরও বিশেষ করে আমি ঘিটা দিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে, আমি থালার মধ্যে এটাকে বেড়ে নিচ্ছি। আর থালার মধ্যে বন্ধুরা আমি আগে থেকে কিন্তু একটু তেল মাখিয়ে রেখেছিলাম, খুন্তির সাহায্যে এটাকে একটু মোটামুটি সমান করে নিতে হবে। এভাবে খুন্তির সাহায্যে সমান করে নিয়েছি। এবার আমি একটা বাটি দিয়ে বাটির নিচটা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে একদম মসৃণ করে কিন্তু এভাবে ডলে দিতে হবে, তাহলে একদম সমানভাবে চারিদিকে কিন্তু বিছিয়ে যাবে জিনিসটা। তো আমি দেখো গরম থাকতেই একটা ছুরি দিয়ে এটাকে কিন্তু কেটে নিতে হবে, নাহলে জমে গেলে ভালো করে কাটা যাবে না। তাই আমি গরম থাকতেই কিন্তু ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। সাইজটা তোমরা তোমাদের ওপর নির্ভর করবে, যে যেরকম রাখতে চাও ছোট বড় করে। আমি মোটামুটি সাইজেরই কিন্তু এটা করেছি। দেখো অলরেডি এটা জমতে শুরু করেছে। তো এইভাবে আগে করে নিয়েছিলাম। দেখো মোটামুটি আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে একটা একটা করে এভাবে তুলে নেব। অনায়াসেই কিন্তু বন্ধুরা দেখো উঠে আসছে, এটা কোনো অসুবিধাই হবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। যেহেতু ঘি দিয়েছি সেই কারণে কিন্তু আরও সুন্দর এভাবে উঠে আসবে, কোনো ঝামেলাই হবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে একটা একটা করে সবগুলোকে তুলে নেব। দেখো আমি খুব সুন্দরভাবে উঠে আসছে, আর আমি একটা একটা করে খুব তুলেও নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি। আবার দেখাবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।